আসসালামু আলাইকুম। আমি আইজুর রহমান আসিফ টিপস অ্যান্ড ট্রিক্সের পক্ষ থেকে ইউটিউব অনলাইন কোর্স বাংলা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। এটি একটি অনলাইন কোর্স যাতে টিউটোরিয়াল দিয়ে শেষ নয়, টিউটোরিয়াল দেওয়ার পর একটি ফেসবুক গ্রুপের মাধ্যমে সবসময় সাপোর্ট দেওয়া হয় এবং অনলাইন কোর্সে যারা রয়েছে তাদেরকে একটি সিক্রেট চ্যাটের মাধ্যমে সবসময় হেল্প করা হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন অনলাইন কোর্সটি কি। এটি বোঝার জন্য আপনাদেরকে দেখতে হবে আমার গত 8টি টিউটোরিয়াল। যদি বুঝতে না পারেন 8টি টিউটোরিয়াল দেখে আসুন, অথবা ফেসবুক পেজে চলে যান। ফেসবুক পেজে চলে গেলে পোস্টগুলো দেখলেই বুঝতে পারবেন অনলাইন কোর্সটি কি, কীভাবে করা হচ্ছে। তা আজকে আমরা আমাদের নবম টিউটোরিয়াল, আজকে আমরা শিখব ইউটিউবে ভিডিও আপলোড এবং টাইটেল, ডেসক্রিপশন ইত্যাদি নিয়ে। আমরা অলরেডি অনেক কিছু শিখে ফেলেছি। ভিডিও ইন্ট্রো তৈরি, জিমেল অ্যাকাউন্ট তৈরি, ইউটিউব চ্যানেল ক্রিয়েট, ইউটিউব চ্যানেল আর্ট কাস্টমাইজ ইত্যাদি অনেক কিছু শিখে ফেলেছি। তো আমরা এখন ভিডিও আপলোড করব। চলুন আমরা ভিডিও আপলোড করি, আমার সাথেই থাকুন। আশা করি অনেক কিছুই জানতে পারবেন। ইউটিউবে যখন আমরা ভিডিও আপলোড করব তা খুবই সহজ, কিন্তু ভিডিও আপলোড করার ক্ষেত্রে আমাদের কিছু প্রয়োজনীয় কাজ করে নিতে হয় যা আমরা শিখে ফেলেছি। যেমন ভিডিওটি ধারণ করতে হয়, আমরা এটা শিখে ফেলেছি ভিডিও কীভাবে ধারণ করতে হয় যন্ত্রপাতি নিয়ে। তারপর ভিডিওটি রেকর্ড করতে হয়, কীভাবে রেকর্ড করতে হয় শিখে ফেলেছি। ভিডিওটি এডিট করতে হয়, কীভাবে এডিট করতে হয় সেটিও আমরা শিখে ফেলেছি ক্যামব্রিজ স্টুডিও 8.6 দিয়ে। তো আজকে আমরা শিখবো ভিডিওটি কীভাবে আপলোড করতে হয়। তো আমরা ভিডিও ইন্ট্রো বানানো শিখেছিলাম, যেভাবে কীভাবে ভিডিও ইন্ট্রো বানাতে হয়। তো ইন্ট্রোটা ভিডিওর আগে আমি গতকালকে দেখেছিলাম কীভাবে ইন্ট্রো ভিডিওতে অ্যাড করা লাগে, ক্যামব্রিজ 8.6-এ এডিট করা লাগে। দেখে আসবেন যারা এখন জানেন না। আসুন আজকে আমরা ভিডিও এডিট করব। তো ভিডিও এডিট করার জন্য অবশ্যই আপনাদের ইউটিউব চ্যানেলে চলে যেতে হবে। ইউটিউব চ্যানেলে চলে যাওয়ার জন্য আপনারা আপনাদের ব্রাউজারে টাইপ করবেন youtube.com। টাইপ করার পর এখান থেকে আপনারা আমরা একটা চ্যানেল খুলেছিলাম। চ্যানেলটি ছিল আপনাদের মফিজউদ্দিন নামে। আমরা ওই মফিজউদ্দিনে সাইন ইন করব। যে চ্যানেলটিতে আমরা কাজ দেখিয়ে যাচ্ছি আমাদের টিউটোরিয়ালে, চলুন আমরা মফিজউদ্দিনে সাইন ইন করি। মফিজউদ্দিনে সাইন ইন করার পর এরকম একটি পেজ আসবে। পেজ আসলে আপনারা আপলোডে ক্লিক করবেন। এখানে ডান দিকে কোনায় এই বাটনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি অপশন আসবে। আসলে আপনারা এখানে সিলেক্ট ফাইলস টু আপলোডের উপর ক্লিক করবেন, এই লাল লেখাটার উপর ক্লিক করে আপনার ভিডিওটি কোন জায়গায় আপনি রেখেছেন, যে ভিডিওটি আপনি আপলোড করতে যাচ্ছেন ওই ভিডিওটি সিলেক্ট করে দিবেন। মনে করুন আমি এই বাটারফ্লাই প্রজেক্ট ভিডিওটি আপলোড করব। তো ভিডিওটি আপলোড করার জন্য আমরা কি করব, ভিডিওটি সিলেক্ট করে দিব। ভিডিওটি সিলেক্ট করার পর এরকম একটি পেজ আসবে। উপর দিয়ে একটি বার শো করবে, আপলোডিং কত পার্সেন্ট শেষ হচ্ছে একটি শো করবে। এবার আসুন আমরা এই মেনুগুলো সম্পর্কে ধারণা নেই। আসুন আমরা ভিডিও আপলোডের মেনুগুলো সম্পর্কে ধারণা নেই। ভিডিও যখন আপলোড ক্লিক করবো এখানে তো শো করবে। শো করার পর এখানে দেখুন এটা হচ্ছে আপনার টাইটেল বার। এখানে আপনি যা লিখবেন তা আপনার টাইটেল হিসেবে শো করবে, যে টাইটেল, আর এটা হচ্ছে ডেসক্রিপশন, আর হচ্ছে ভিডিও ট্যাগ, ভিডিওটি আপনার কী নিয়ে সেই ট্যাগ, আর এটা হচ্ছে ভিডিও থাম্বনেল। যখন ভিডিওটি আপলোড হবে এখানে 3টি থাম্বনেল শো করবে। আপনি 3টি থাম্বনেল থেকে যে কোনো একটি ব্যবহার করতে পারবেন, অথবা আপনি কাস্টম থাম্বনেলে ক্লিক করে আপনি নিজের তৈরি করা থাম্বনেলটা অ্যাড করতে। থাম্বনেলটা কি? থাম্বনেলটা হচ্ছে ভিডিও প্লে করার আগে এই যে চিত্রটা শো করে, যে চিত্রটা দেখে আমরা ভিডিওতে ঢুকি, এটি হচ্ছে আমাদের থাম্বনেল। যেমন এখানে 3টি চিত্র শো করতেছে, এই চিত্রটি আমার ভিডিওতে শো করবে। আপনি চাইলে কাস্টম দিয়ে আপনি নিজের চিত্র দিতে পারেন। তো পাশের বাম দিকের জিনিসটা হচ্ছে আপলোড স্ট্যাটাস। আপলোড কীভাবে হচ্ছে, যেমন আপলোড কমপ্লিট, এখন আপলোড হয়ে গেছে। আর আপনার ভিডিও লিঙ্ক, কোন লিঙ্কে ভিডিওটি দেখা যাবে। তারপর ভিডিও অডিও কোয়ালিটি সম্পর্কে আপনাকে বলতেছে ওরা কী করতেছে, ওরা ডিটেক্ট করছে ভিডিওটা একটু ইমপ্রুভ করা যায়। আপনি চাইলে ইয়েস ফিক্স দিয়ে ইমপ্রুভ করতে পারেন, এটা আপনার ইচ্ছা। এদিকে আসুন, এদিকে হচ্ছে যে এটা হচ্ছে আপনার ভিডিও পাবলিক করবেন নাকি প্রাইভেটে রাখবেন, এটা নাকি আনলিস্টেড রাখবেন, পাবলিক না প্রাইভেটে না সেটা নির্ধারণ করে। আমি পাবলিক রাখলাম। তো এখানে হচ্ছে অলসো শেয়ার অন, যেমন টুইটারে যখন শেয়ার হবে
এখানে ক্লিক করলে আপনার টুইটার অ্যাকাউন্ট নেবে, টুইটার অ্যাকাউন্টে টুইটারে শেয়ার হবে। আর এখানে একটা মেসেজ, অ্যাড এ মেসেজ টু ইউর ভিডিও, এখানে আপনি কিছু লিখে দিলে সেটা আপনার ভিডিও মেসেজ হিসেবে শো করবে। আর এটা হচ্ছে অ্যাড টু প্লে লিস্ট। প্লে লিস্ট মানে হচ্ছে আপনার কোনো একটা বিষয়ে আপনি একটা প্লে লিস্ট তৈরি করতে পারেন। মনে করুন আমি গেমিং নিয়ে কাজ করি, তো আমি গেমের জন্য একটা প্লে লিস্ট তৈরি করে রাখলাম, ওই প্লে লিস্টে শুধু ওই গেমিং কাজ চলবে। আবার আমি মুভি আপলোড করি, মুভি আপলোডের জন্য একটা প্লে লিস্ট তৈরি করে রাখলাম, ওই প্লে লিস্টে খালি মুভি আপলোড হবে। এই যেখানে গিয়ে আপনি একটা প্লে লিস্ট তৈরি করতে পারবেন, আপনার ইচ্ছা অ্যাড করে দিতে পারবেন। নিচে আসুন, নিচে হচ্ছে যে আপনার অ্যাড মোর ভিডিওস। আপনি চাইলে এখানে আরও কিছু ভিডিও অ্যাড করে আপলোড করতে পারেন। অ্যাড মোর ভিডিওস দিলে আরও কিছু ভিডিও অ্যাড করতে পারবেন। এবার আসলে আমরা ট্রান্সলেশনে যাই। ট্রান্সলেশন হচ্ছে আপনি ভিডিও ডেসক্রিপশনে যে জিনিসগুলো লিখবেন এগুলো যদি চান আপনি এখানে ট্রান্সলেট করে দিতে পারেন, অথবা আপনি ট্রান্সলেশনটা কিনে নিতে পারেন, যে আপনি যেই বাংলা লেখাটা লিখবেন ওরা টাকার বিনিময়ে ওই জিনিসটা ট্রান্সলেট করে দিবে। আপনার ইচ্ছা, আপনি নিজেও টাইপ করে দিতে পারেন অথবা আপনি কিনে নিতে পারেন, না চাইলে অফ রাখাই ভালো। তারপর আমরা অ্যাডভান্স সেটিংয়ে যাই। অ্যাডভান্স সেটিং হচ্ছে এখানে দেখুন কিছু অপশন, এখানে অ্যালাউ কমেন্টস, মানে আপনার এখানে সবাই কমেন্ট করতে পারবে। তারপর ইউজার্স ক্যান ভিউ রেটিংস, আপনার ভিডিও রেটিং সবাই দেখতে পারবে। এবার আসুন লাইসেন্স অ্যান্ড রাইটস অফ ওনারশিপ। ভিডিওটি যদি আপনার নিজের হয়, ভিডিওটি আপনি নিজে তৈরি করেছেন, আপনি চাচ্ছেন ভিডিওটি অন্য কেউ ইউজ করতে পারবে না, এটা আপনার লাইসেন্স, তাহলে আপনি দিবেন যে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স। এরপর আপনি যাচ্ছেন ভিডিওটি আপনি তৈরি করেছেন কিন্তু আপনি যাচ্ছেন অন্য কেউ ইউজ করুক, আপনার কোনো সমস্যা নেই, তাহলে আপনি দিবেন ক্রিয়েটিভ কমন্স। আশা করি বুঝতে পেরেছেন। তারপর আসুন ক্যাপশন। এখানে ক্যাপশনের মধ্যে আপনি যে কোনো একটা দিতে পারেন, এটা কোনো কম্পালসারি ব্যাপার না। তারপর আসুন ডিস্ট্রিবিউশন অপশন। সাবস্ক্রাইবার যারা আপনার ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করে রাখছে তাদেরকে নোটিফাই করবে, তাদেরকে মেসেজ দিবে। তারপর আসুন এজ রেস্ট্রিকশন, ইনেবল এজ রেস্ট্রিকশন। এখানে যদি যাদের ভিডিওটা যদি অ্যাডাল্ট হয়, 18+ হয়, তাহলে আপনি এটা ইনেবল করে দিবেন। তারপর আসুন ক্যাটাগরি, আপনার ভিডিওটা কোন ক্যাটাগরিতে পড়তেছে আপনি ওই ক্যাটাগরিটা সিলেক্ট করে দিবেন। আমি দিলাম ধরেন টেকনোলজি। ভিডিও লোকেশন, ভিডিও লোকেশন হচ্ছে আপনি কোন জায়গায় ভিডিওটি পাবলিশ করতে যাচ্ছেন, কোন প্লেসে ভিডিওটি আপনি দিতে যাচ্ছেন, কোন প্লেসের জন্য, এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। ধরুন আমি ভিডিওটি দিলাম সাউথ আমেরিকাতে দিলাম, দেখুন লোকেশনটা চলে এসেছে। আপনি এখানে আপনার দেশের নাম টাইপও করতে পারবেন আপনার ইচ্ছা। ভিডিও ল্যাঙ্গুয়েজ, ভিডিওর ভাষা কী ভাষা ইউজ করেছেন, আমি ইংলিশ দিলাম। অ্যালাউ ভিউয়ার্স টু কন্ট্রিবিউট ট্রান্সলেট টাইটেল ডেসক্রিপশন, যে আমি যে কথা বললাম ট্রান্সলেশনের, যদি আপনি এটা অ্যালাউ দেন তাহলে আপনি যে কেউ আপনার ভিডিওটি ট্রান্সলেট করে দিতে পারবে। রেকর্ডিং ডেট, আপনি যে তারিখে রেকর্ড করবেন সেই তারিখটা দিবেন এখানে। তারপর ভিডিও মেক ভিডিও অন ওয়াচ পেজ পাবলিকলি ভিজিবল, এই ভিডিও ওয়াচ পেজে সবাই দেখবে, পাবলিক দেবে। এই ভিডিও 3D হয় তাহলে সিলেক্ট করে দিবেন, যেটা আমার 3D নাম সিলেক্ট করলাম না। যদি ভিডিওটি পেইড হয় তাহলে এটা সিলেক্ট করে দিবেন, যদি ভিডিওটি পেইড না আমি সিলেক্ট করলাম না। এই হচ্ছে নর্মাল কিছু বিষয়, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে আরেকটি অপশন রয়েছে, তা হচ্ছে মনিটাইজেশন। যেহেতু আমরা এখনও চ্যানেলটি মনিটাইজ অন করিনি তাই আমাদের মনিটাইজেশন শো করতেছে না, আপনাদের শো করবে। মনিটাইজেশন মানে হচ্ছে চ্যানেলে অ্যাড শো করা। তো আপলোড করার সময় হচ্ছে এগুলো হচ্ছে ভিডিও আপলোড করার নিয়ম। তো আপনারা একটি টাইটেল দিবেন, যে কোনো একটি টাইটেল। ধরুন আমি একটি টাইটেল দিলাম মাই চ্যানেল ইন্ট্রো টাইটেল দিলাম। তো একটি ডেসক্রিপশন দিবেন, ভিডিওটি কী নিয়ে একটি ডেসক্রিপশন দিবেন। ডেসক্রিপশন যত বড় হয় তত ভালো, মোট 5000 ওয়ার্ডের হয়, যত বড় হবে তত ভালো। এবার আসুন ট্যাগের মধ্যে আপনার ভিডিওটি কী সম্পর্কিত। আমারটা হচ্ছে চ্যানেল ইন্ট্রো, আমার চ্যানেলের নাম কি, আমার চ্যানেলের নাম হচ্ছে টিপস অ্যান্ড ট্রিক্স হাউস। আমি এটা লিখে দিলাম। লেখার পর আপনারা যখন কমা দিবেন তখন এটি ট্যাগ হিসেবে নিয়ে নেবে। আরেকটা কি চ্যানেল ইন্ট্রো, এই টাইটেলটা কপি করে পেস্ট করে দিবেন, চ্যানেল ইন্ট্রো। তো এভাবে আপনারা ভিডিও আপলোড করবেন। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আপলোড করার পর যখন আপনারা পাবলিশে ক্লিক করবেন তখন ভিডিওটি পাবলিশ হয়ে যাবে। এরপর পাবলিশ থেকে আপনারা চাইলে ভিডিওটি শেয়ার করতে পারেন। এখানে ক্লিক করে ফেসবুকে আপনারা শেয়ার করতে পারেন, টুইটারে শেয়ার করতে পারেন, গুগল প্লাসে শেয়ার করতে পারেন, ব্লগারে শেয়ার করতে পারেন। তারপর এটা কি, এটা হচ্ছে রেডিটে শেয়ার করতে পারেন, তারপর এটা টাম্বলারে শেয়ার করতে পারেন, পিনারেস্টে শেয়ার করতে পারেন, আপনাদের ইচ্ছা। আর এটা হচ্ছে ভিডিওর লিঙ্ক, এই লিঙ্কটা কপি করে যে কাউকে দিতে পারেন। এটা হচ্ছে ভিডিওর ইমবেড মানে হচ্ছে যে আপনার ওয়েবসাইটে আপনি যখন কোডটা দিবেন তখন ভিডিওটা ওই ওয়েবসাইটে প্লে হবে। এটা হচ্ছে
কাউকে ইমেল করতে পারেন, আপনার ইচ্ছা, ইমেল লিখে করতে পারেন। এবার আসুন ভিডিওটা আপলোড হয়েছে আমরা দেখি। দেখার জন্য এখানে ডান দিকে ক্লিক করলে ক্রিয়েটর স্টুডিওতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে ভিডিও ম্যানেজারে ক্লিক করবেন। ভিডিও ম্যানেজারে ক্লিক করার পর দেখুন এখানে ভিডিওগুলো শো করবে। এই যে ভিডিওটা আমরা আপলোড দিয়েছি, এই যে এই ভিডিওটি আমরা আপলোড দিয়েছি, দেখতেন শো করতেছে ভিডিওটি। তো এটিই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল, কীভাবে ভিডিও আপলোড করবেন। খুব ইজি একটি, তাও আমি শিখিয়েছি, কারণ আমি আগেই বলেছিলাম আমার টিউটোরিয়ালগুলো হচ্ছে নতুনদের জন্য, তাই আমি সব কিছুই শেখাবো, খুঁটিনাটি সব বিষয়। আপনার জন্য একটি খুশির খবর, তা হচ্ছে আমরা অ্যাডভান্স আজকের টিউটোরিয়ালের মাধ্যমে আমাদের বেসিক যে টিউটোরিয়াল তা শেষ হয়ে গেল। এরপর থেকে আমরা শিখব অ্যাডভান্স লেভেলের টিউটোরিয়াল। অবশ্যই অ্যাডভান্স লেভেলের টিউটোরিয়াল শেখার আগে আমাদের 10 নম্বর, আমরা মনে হয় 11 নম্বর থেকে শুরু করব, 10 নম্বর অন্য একটা কিছু নিয়ে আসবে, তা আপনাদেরকে এখনই বললাম না আমি। ধরুন 11 নম্বর থেকে আমাদের অ্যাডভান্স লেভেলের টিউটোরিয়াল শুরু হবে। তার মানে হচ্ছে আমরা শিখব মূল জিনিসটা, যে ভিডিওটা কীভাবে আপনি সুন্দর করবেন, ভিডিওটা কেন মানুষ দেখবে, দেখার উপযোগী কীভাবে করবেন, মানুষ খুঁজে কীভাবে পাবে, শেয়ার কীভাবে করবেন, মোট কথা এসইও নিয়ে যা যা আলোচনা করা দরকার আমরা সব করব এরপরের থেকে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অবশ্যই টিউটোরিয়ালগুলো ভালো লেগে থাকলে আপনার কমেন্টে মতামতটি দিবেন, কেমন লাগলো। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অনেকেই ভিডিও দেখে কিন্তু লাইক বাটনে কেউ ক্লিক দেয় না। আপনারা আমার লাইক বাটনটা চিনেন না, আমি দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে লাইক বাটন। আশা করি আপনারা ক্লিক দিয়ে দিবেন। অনেকেই দেখে আমার ভিডিও কিন্তু লাইকে কোনো ক্লিকই পড়ে না, তার মানে কি ভিডিওটা অনেক খারাপ। খারাপ হলে তো অবশ্যই কমেন্টে অবশ্যই আপনার রিভিউ দিবেন যে ভাইয়া ভিডিওটা অনেক খারাপ হয়েছে, লিখবেন, আমি চাই আপনারা বলেন জিনিসটা। তো অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।